হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলেছি। আজকের হচ্ছে জামাই ষষ্ঠী আর আমার মাম্মামের বার্থডে। তো চলো আমাদের বাড়িতে আগে জামাই ষষ্ঠীটা কীরকম হয় তোমাদেরকে দেখাই। তো আমার শাশুড়ি মা নান্টুদা কাজে যাবে বলে তাড়াতাড়ি সকাল সকাল দিয়ে দিচ্ছে। তো মা নান্টুদাকে সব ফল টল ধরে দিচ্ছে, মানে যা যা নিয়ম আর কি সেগুলো সব করে দিচ্ছে, সেই সব রিচুয়ালস করছে। তো চলো তোমরা রিচুয়ালসগুলো দেখে নাও। তো আমার শাশুড়ি নান্টুদাকে দিয়ে দেওয়ার পর আমিও চান ঠান করে রেডি হয়ে মেয়ের জন্য পায়েস বসিয়ে দিয়েছি। তো এই দেখো পায়েস হচ্ছে, তো চলো পায়েসটা হয়ে যাক। আর এই যে পায়েস হয়ে গেছে আর আমার মেয়েও চান মান করে রেডি হয়ে বসে পড়েছে। সবাই ওকে কমেন্টে হ্যাপি বার্থডে বলতে ভুলো না কিন্তু। তো এখন মাম্মার আশীর্বাদ হবে। তো প্রথমে আগে আমি করবো আশীর্বাদ, তারপর সবাই একে একে করবে। তো অ্যাকচুয়ালি বাড়ি যাব, কারণ জামাই ষষ্ঠী বলে কথা। হ্যাঁ, আর ওই জন্য মেয়েরও জন্মদিন পড়েছে, তাই জন্য যে নিয়মটা সেই নিয়মটা করে তারপরে আমরা ওই বাড়িতে চলে যাব। তো চলো একে একে মেয়েকে সবাই মিলে আমরা আশীর্বাদ করে নিই। তো চলো আগে আশীর্বাদ করে নিই, তারপর আবার তোমাদের সাথে যখন বেরাবো আমি তখন তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, তো তোমরা দেখেই নিয়েছো যে মেয়ের আশীর্বাদ হয়ে গেছে। তো মেয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার বর বাইকটা বার করছে, সরি স্কুটি। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো এই যে বাড়িতে চলে আসতে না আসতে ওর খুব গরম লেগে গেছে, ওই জন্য জামা প্যান্ট খুলে দিয়েছে। আর আসতে না আসতে মা এই যে শরবত দিয়ে দিল। আর তারপরেই মা এই যে নিয়মটা ফল টল যেটা সেটা প্রথমে দিয়ে দিল। তো চলো মা, বাবা আর আমার দাদাভাই সব এক এক করে আগে ওকে আশীর্বাদ করে নেবে। তো চলো তোমরা দেখে নাও যে কীরকমভাবে আমাদের বাড়িতে কীরকমভাবে জামাই ষষ্ঠী পালন হয়। ছোটো করে জামাই ষষ্ঠী পালন করার পর এই এখন হচ্ছে আমার মেয়েকে দুপুরবেলায় লাঞ্চ দিয়ে দিলাম। তো এই দেখো আমার মাম্মাম বসে পড়েছে লাঞ্চ নিয়ে। তো চলো ও খেয়ে নিক। তো ও কি বলছে শোনো। হ্যাঁ, এবারে ওকে খেতে দিয়ে দিল। এই দেখো মেনুতে আছে মাছের মাথা দিয়ে ডাল, দই পটল, আর এদিকে আছে খাসির মাংস, মুরগির মাংস, আর আছে হচ্ছে ডাব চিংড়ি,
আর ওইদিকে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, জল, স্প্রাইট, আর এদিকে আছে পোলাও, ভাত আর 5 রকম ভাজাভুজি, লেবু, শসা। তো চলো এবার ও খেয়ে নিক। তো একেবারে খেয়ে দিয়ে একেবারে মেয়ে যখন কেক কাটবে তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আবারও হাজির হয়ে গেলাম বিকালবেলায় মাম্মামের কেক কাটিং পর্ব নিয়ে। তো এখন আমরা সবাই মিলে এক এক করে ফটো তুলে নেবো, ফটোগুলো লাস্টে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। তো চলো এবারে তাহলে মেয়ের কেকটা কাটিং করে নিই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নতুন এক কোনো ভ্লগে। টাটা।